আসসালামু আলাইকুম সবাইকে জান্নাত কিচেন অ্যান্ড ক্রাফটে স্বাগতম। আজকের আমি আপনাদের জন্য খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো গিয়ে বেলে মাছ আলুর ঝোল। এটা কিন্তু খেতে খুবই মজাদার। গরম ভাতের সাথে এই তরকারিটার কোনো জুড়ি নেই এবং তৈরি করাও খুব সহজ। আজকের আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলে যাচ্ছি রেসিপিতে। আমি এখানে বেলে মাছ নিয়েছি, এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কেটে পিস করে নিয়েছি। এর মধ্যে একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব। যেহেতু আমি মাছগুলো আজকের ভেজে নেব না, তাই একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজে আলু নিয়েছি, এগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। এবার 3 টেবিল চামচের মতো তেল দিয়ে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু বেলে মাছটা খুবই নরম হয় এবং আলুটা সেদ্ধ হতেও সময় লাগবে, তাই আমি আলুগুলোকে 60%-এর মতো সেদ্ধ করে নেব এভাবে ভেজে। এর ভিতর আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে তারপর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো আমার অলমোস্ট ভাজা শেষ। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবং এই একই তেলের ভিতর পেঁয়াজ এবং রসুন একসাথে বাটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এই যে এটাকে একটু তেলের সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আমার এটাকে ভাজা হয়ে গেলে এর ভিতর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা বাটা 2 চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই যে এবার সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ এই মশলা কষানোর উপরই এই তরকারিটার স্বাদটা নির্ভর করছে। মশলাটা যত ভালো কষানো হবে এই তরকারিটা খেতে তত ভালো লাগবে। এই যে একটু সময় নিয়ে একটু একটু করে পানি দিয়ে দিয়ে তারপর মশলাটাকে আপনারা কষিয়ে নেবেন। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি একটু যখনই মনে হচ্ছে একটু শুকনো হয়ে গেছে তখনই এভাবে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার সেই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব এবং দিয়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই। এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার 1 মিনিট পর আমি আলতো হাতে মাছটাকে একটু উল্টে দেব, কারণ এই মাছটা কিন্তু খুবই নরম, অল্পতেই ভেঙে যায়, তাই খুবই আলতো হাতে উল্টে দিতে হবে। এই যে মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো রাখবো এভাবে। এই যে উল্টে দিয়েছি। যেহেতু আমি মাছটা ভাজিনি তাই আমি হালকা একটু কষিয়ে নিলাম। এবার এই 1 মিনিট হওয়ার পর এ পাশটাও আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো ঝোল দিয়েছি, যেহেতু আমি এখানে মাছটা আলুটা সেদ্ধ হবে এবং ঝোলঝোলে রাখবো, তাই আমি এতটা দিয়েছি। এই যে দেখুন, এবার আমি একটা ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলকটা আসবে তখন আমি একটু লবণটা চেক করে নেব, যেহেতু আমি প্রথমে মাছে এবং আলুতে লবণ দিয়েছিলাম। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর যখনই বলক চলে এসেছে, এই যে দেখুন, এবার আমার মনে হচ্ছে যে লবণ লাগবে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু হালকা মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব এবং রান্নাটা অপেক্ষা করব হয়ে আসা পর্যন্ত। এই যে আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। রান্না করতে করতে একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্নাটা প্রায় ডান। আমি এর উপর একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দেব। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তাহলেও খুব ভালো হয় খেতে। এই যে একটু ভাজা জিরা গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি। এবার চুলাটাও আমি বন্ধ করে দেব। ব্যাস, রান্নাটা একেবারে কমপ্লিট। গরম ভাতের সাথে এই মাছ আলুর ঝোলটা কিন্তু খুবই দারুণ হয় খেতে। আপনারা অন্তত একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার। আজকের আর কথা নয়, আল্লাহ হাফেজ।